يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ও নবীর উম্মত আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা তোমরা দুইটা মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে চাও। তোমরা যখন বিপদে পড়ে যাবে, তোমরা যখন মুসিবতে পড়ে যাবে, তোমরা যখন চিন্তায় পড়ে যাবে, পেরেশানিতে পড়ে যাবে, তোমরা যখন বিপদে আপদে পড়ে যাবে, তোমাদের যখন টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলতের প্রয়োজন হবে, তোমরা দুইটা মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে চাইবা। আমি আল্লাহ তাআলার কাছে দুইটা মাধ্যমে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে দেরি হবে না। আল্লাহ তাআলা বলেন দুইটা মাধ্যমে তোমরা আমি আল্লাহ তাআলার কাছে চাবে। আমি আল্লাহ তাআলার কাছে দুইটা মাধ্যমে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিব। আমরা বিপদে পড়ি, মুসিবতে পড়ি, অনেক সময় আমাদের আর্থিক দুর্বলতা চলে আসে। অনেকেই আছে যারা বেকার, চাকরি পাচ্ছে না। যত সমস্যা আছে আপনি সব সমস্যা নিয়ে দুইটা মাধ্যমে দুইটা সিস্টেমে আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন। আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার সব চাওয়া পাওয়াগুলো পূরণ করতে দেরি হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা দুইটা মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে চাও। এক নাম্বার তোমরা সালাত আদায় করো এবং দুই নাম্বার তোমরা ধৈর্য ধারণ করো। তোমরা ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। তোমরা যখন ধৈর্যের মাধ্যমে বিপদে আপদে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলা জীবনের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। আর আল্লাহ তাআলা বলেন বিপদ আপদ আমার পক্ষ থেকে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কখনো পরীক্ষা করব বিপদ দিয়ে, আমি আল্লাহ কখনো তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, আমি আল্লাহ তোমাদেরকে কখনো পরীক্ষা করব অভাব দিয়ে, আমি আল্লাহ তোমাদেরকে কখনো পরীক্ষা করব অসুস্থতা দিয়ে। ও আমার বান্দা বান্দিরা, বিপদে আপদে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম ফায়সালা রেখেছি। নবী অসুস্থ, দীর্ঘদিন অসুস্থ, পোকামাকড়ে তাকে ঘেরাও করে, পোকামাকড় তারা গায়ের মধ্যে উঠে গেল। আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীরা তাকে ছেড়ে চলে গেল। একজন স্ত্রী ছাড়া তার এলাকাবাসী তাকে তার কাছে থাকতে চাইল না। জঙ্গলের মধ্যে বসবাস করলেন আইয়ুব আলাইহিস সালাম। তিনি দীর্ঘ বছর অসুস্থ। দীর্ঘদিন পরে যখন তিনি সুস্থ হয়ে গেলেন, আল্লাহ তাআলা প্রশ্ন করে, রে আইয়ুব, তুমি অসুস্থ থাকা অবস্থায় ভালো ছিল নাকি এখন ভালো আছো? তখন আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে যে হালতে রাখেন আলহামদুলিল্লাহ, তবে আমি যখন অসুস্থ ছিলাম আপনি সকালে একবার বিকালে একবার আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আইয়ুব রে কেমন আছো? আপনার সেই ডাকটাকে আমি বড় মিস করি, সেই ডাকটার কথা আমার বড় মনে হয়। এজন্য ভাইয়ারা আমার, বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে। বিপদে আপদে যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে উত্তম ফায়সালা দান করবেন। যেমন ভাবে পয়গম্বররা ধৈর্য ধারণ করেছেন, সাহাবায়ে কেরাম যেমন ভাবে ধৈর্য ধারণ করেছেন, এইভাবে প্রকৃতপক্ষে উলামায়ে কেরামগণ, ঈমানদাররা যারা যেভাবে ধৈর্য ধারণ করে, আমি আর আপনি যদি বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। আর আমরা হতাশই হব কেন? 70 কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে একটা শুক্রাণু দৌড় দিছে, একদম মঞ্জিলে মাকসাদে পৌঁছায় গেছে। তখন আপনার হাত ছিল না, চক্ষু ছিল না, হেল্প করার মতো কোনো লোক ছিল না। সেদিন আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন।
আজকে আপনার হাত আছে, চক্ষু আছে, মেধা আছে, সহযোগিতা করার লোক আছে, আজকে আপনি কেন ভেঙে পড়বেন? আজকে আপনি কেন হতাশ হবেন? আর যে কোনো পরিস্থিতিতে কখনো ধৈর্য হারা হবেন না, কারণ আকাশ যত অন্ধকার হয় বুঝতে হবে আকাশ পরিষ্কার হবে। আকাশ পরিষ্কার হওয়ার লক্ষণ হচ্ছে আকাশ ঘোলা হওয়া, আকাশ কালো হওয়া। আকাশে মেঘ যত বেশি আসে বুঝতে হবে তত তাড়াতাড়ি আকাশটা পরিষ্কার হবে। এজন্য ভাইয়েরা আমার, বিপদ আপদ দেখলে ভেঙে পড়বো না, হতাশ হব না, নিরাশ হব না, ধৈর্য ধারণ করবো এবং নামাজের মাধ্যমে সবসময় ধৈর্য ধারণ করে 2 রাকাত নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সব চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন।